শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমিও ভালোই আছি। আর ওয়েলকাম টু মাই ব্লগ স্মার্ট গার্ল মুন্না। তো আমি এখানের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপিটা হলো ডাল পুরি। তো আমি এখানের মধ্যে এই তেল গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি চানার ডাল। তো আমি চানার ডাল নিয়েছি, তোমরা যে কোনো ডাল নিতে পারো। তো আমি চানার ডালকে নিয়ে আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেসার কুকারে। তো কিছুটা রেখে দিয়েছিলাম আর কিছুটা আমি ডাল বানিয়ে নিয়েছিলাম। তো এখানের মধ্যে আমি একটু নাড়াচাড়া দিয়েছি। আর আমি একদম লো ফ্লেমের মধ্যে করছিলাম প্রথমেই, যেহেতু এটা সিদ্ধ করা চানা, তার জন্য আমি এটাকে বেশি হাই করিনি। আর এখানের মধ্যে দেখো আমি হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ধন্যা গুঁড়ো সব কিছু আমি দিয়ে দিয়েছি। আমি মরিচটা দিইনি, যেহেতু আমি এটাকে পুর বানাবো, একদম একদম মাখো মাখো করে পুর বানাবো, তার জন্য আমি আর মরিচটা দেইনি, যেহেতু সেটা ডাল পুরি হবে। তো আমি এখানে সব কিছু দিয়ে একদম নাড়াচাড়া করে নিচ্ছিলাম, যদিও একটা মশলাটা একদম কষানো চলছিল এবার। তো আমি একদম কষিয়ে আমি লাস্টে একটু পরিমাণে জলটা দিয়ে দিয়েছিলাম। জলটা দিয়েছি, এটা দেখো একদম মানে সিদ্ধ করেছিলাম। আর মশলাগুলো পুরোপুরিভাবে গায়ের মধ্যে লাগছিল না, মানে ভিতরে ঢুকছিল না। আর চানাটা একটু মানে সিদ্ধটা কম হয়েছিল। আমি প্রেসার কুকারে বেশি দুটো সিটি মেরেছিলাম, তারপরে একটু মানে সিদ্ধটা কম হয়েছিল, তার জন্য আমি এটাকে লাস্টের দিকে একটু জল দিয়ে দিয়েছিলাম। তো তোমরা সেটা তোমাদের আন্দাজভাবে তোমরা দিয়ে দিতে পারো। তো দেখতে পাচ্ছ আমি একটু পরিমাণে জল দিয়েছি, বেশি দেইনি। তো এইটাকে এখন জাল ফুটিয়ে একদম মাখো মাখো করে আমি সেটাকে করে নেব। আর আমি এখানের মধ্যে কিন্তু মিডিয়াম ফ্লেম করে দিয়েছি। আগে আমার লোতে ছিল, এখন আমি মিডিয়ামে করে নিয়েছি। আর মিডিয়ামে করে খুব তাড়াতাড়িভাবে আমি সেটাকে মাখো মাখো করে নিয়েছিলাম। তো বন্ধুরা, আজ যেটা আমি বানিয়েছি একদম একা একা বানিয়েছি, কিন্তু আর আমি যে ভিডিওটা রেকর্ড করছি সেটাও আমি একাই করেছিলাম। আমার মোবাইল ধরার মতো কেউ ছিল না, ঘরে কেউ থাকে না। আমি যাই করি, যেভাবেই করি, আমি একা একাই থাকি, একা একাই করি। তো বন্ধুরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে দেখে নিও আমার ভিডিওটা। আশা রাখি তোমাদের ভালো লাগবে। আর আমি চাইবো যে আরও আগে গিয়ে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের দেই। বিভিন্ন ধরনের ভিডিও আমি তোমাদের জন্য শেয়ার করার জন্য অবশ্যই চেষ্টা করব। তো দেখো এখানের মধ্যে আমি নামিয়ে নিয়েছি, একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি একদম মাখো। আর এখানে একটা ডো বানিয়ে নিয়েছিলাম আমি, সেটা হলো ময়দা। আর ময়দা দিয়ে হয়, পুরোটা ময়দা দিয়ে হয়। তো আমি একটু আটাও দিয়েছিলাম, যেহেতু একটু ময়দাটা একটু কম পড়ে গিয়েছিল। তো সেহেতু আমি একটু আটা দিয়ে এটাকে টাইটভাবে একটা ডো বানিয়ে নিয়েছিলাম, একদম টাইট হয়ে গিয়েছিল। তো দেখো আমি আবারও একটা 5টা আমি গোল গোল করে শেপ দিয়ে দিয়েছিলাম। আর সেটাকে আমি এখন গোল গোল করে নিচ্ছি, গোল গোল করে আমি সেটাকে বেলে নেব। তো এই যে আমি বেলে নেওয়াটা নিয়ে চলে এসেছি। আর এখানের মধ্যে দেখো সেটাকে আমি বেলে নেব এবার। তো আমি একটু পরিমাণে তেল দিয়েছিলাম গোল করে, এখানের মধ্যে একটু পরিমাণে তেল দিয়েছি, গোল গোল করে আমি গোল গোল করে নিচ্ছিলাম। যেহেতু আগে করে নিয়েছি, তারপর আমি একটু করছি যেহেতু ফুলে যাওয়ার জন্যে। আর যত ফুলবে ততই ভালো হবে। তো আমি এই পরিমাণে একটু পরিমাণে আমি তেলটা দিচ্ছি, যেহেতু আমি এক হাতে মোবাইলটা ধরেছি আর আরেকটা হাতে আমি দিচ্ছিলাম, তার জন্য একটু সময় আমার লেগেছিল। তো বন্ধুরা, তোমরা একটু দেখে শুনে দিয়ে দিও। এই যে আমি একটু পরিমাণেই দিয়েছি, বেশি আমি দেইনি। আর এখানের মধ্যে এখন এটার মধ্যে আমি এটাকে মাখিয়ে নেব, নিয়ে আমি সেটাকে একটু বেলে নেব। বেলে নিয়ে তারপর আমি এই যে আমি এখানে বেলে নিচ্ছি। আর বেলে নিয়ে আমি কি করব, এটার মধ্যে একটুভাবে মানে চিপে চিপে দিয়ে আমি সেটার ভিতরে পুরটা ভরে নেব এইবার। তো এইবার আমার পুর ভরার পালা। এই যে মোমো যেইভাবে বানানো হয় সেইভাবেই তোমরা এটাকে শেপ দিয়ে দেবে। আর এইটার মধ্যে তোমরা পুরটা ভরে নেবে, তোমাদের মতো করে পুরটা ভরে নেবে। তো আমার একটু প্রথমে একটু বেশি হয়ে গিয়েছিল, তো আমি একটু কম করে নিয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ বেশি হয়ে গিয়েছিল, তো আমি একটু কম করে নিয়েছি। নিয়ে এইভাবে মোমোর শেপ দিয়ে দিয়েছি আমি, একদম চেপে চেপে মোমো যেভাবে বানানো হয় যাতে সেটা ভিতর থেকে বাইরে চলে না আসে, তার জন্য আমি এটাকে ভালোভাবে চেপে আটকে দিয়েছি। তো আটকে দিয়ে আমি সেইটাকে এবার বেলে নেব। তো চলো গাইস, এইবার বেলে নেওয়া যাক। তো ফিরছি বেলে নিয়ে তারপর।
তো দেখতে পাচ্ছ আমি এপিট ওপিট ভালোভাবে বেলে নিয়েছি। আর এটা কিন্তু একদম পাতলা হবে না, একটু মোটাভাবে রাখতে হবে, যেহেতু সেটা ডাল পুরি হবে তার জন্য আমি একটু মোটা রেখেছি। আর একটু মোটা রেখেই আমি সেটা বানিয়েছি। তো এবার বানানো শেষ, যদিও আমি এটা প্রথমবার বানাচ্ছিলাম। তো মোটামুটি হয়েছে, ভালো হয়েছে। খারাপ হয়েছে সেটা আমি একদমই বলবো না। আর এই যে আরেকটা সেমভাবে সেম প্রসেসে আমি আরেকটাও করে নিয়েছিলাম। এভাবে আমি সবটি একা হাতেই একইভাবে আমি সবটি করে নিয়েছিলাম। করে নিয়ে আমি একদম কি বলবো, মানে দেখাচ্ছি তোমাদেরকে, আমি আগে বলে দিচ্ছিলাম তো। এইভাবে একটু একটু করে আমি পুর ভরে নিয়েছিলাম। আর পুর ভরে আবার সেম প্রসেসে আমি আবার সেটাকে এই টিপে একদম করে দিয়েছি। আর এই যে আমি বেলে নিচ্ছিলাম ডাইরেক্টলি। তো সবটি এইভাবেই আমি গাইস করে নিয়েছি। একদম পাতলাও করিনি কি একদম মোটাও করিনি, মোটামুটি মিডিয়াম সাইজের আমি একটু মোটা মোটা করে, এত বড়ও করিনি, মিডিয়াম সাইজ করেই আমি এটাকে বেলে নিয়েছি। তো গাইস সবটি এইভাবেই আমি একটার পর একটা বেড়ে নিয়েছিলাম। যদিও আমি সেটা পাঁচটা বানিয়েছিলাম, তো পাঁচটা তোমরা দেখেছো আমি গোল গোল করে ডো রেখে দিয়েছিলাম। তো আমি সেই জায়গাতে পাঁচটাই বানিয়েছি। আর এইভাবে একটার পর একটা আমি গোল গোল করে একটার পর একটা সব কিছু বানিয়ে নিচ্ছিলাম। তো বানানো শেষ হয়ে যাচ্ছিল প্রায় মোটামুটি, আর শেষ হওয়ার কমপ্লিট। তো আমি একা হাতেই বানাচ্ছিলাম, তার জন্য একটু কষ্ট হচ্ছিল ঠিকই, যেহেতু ক্যামেরাটাও ধরতে হবে আর ক্যামেরাটাও রাখতে হবে আর সব কিছু বানিয়ে নিতে হবে। তো এইভাবে আমি এক একটা করে সবটি শেপ দিয়ে দিয়ে বানিয়ে নিচ্ছিলাম। তো দেখো বানানোর পর কেমন লাগছিল সবটি। আমি পাঁচটাই বানিয়েছি, তো দেখে নাও। এইভাবে পাঁচটা আমি বানিয়ে নিয়েছি। তো চলো এবার ভেজে তুলে নেওয়ার পালা। ভাজবো এক্ষুনি। তো আমি আবার সেম প্রসেসে গ্যাসটা অন করে দিয়েছিলাম। গ্যাসটা অন করে আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম। যেহেতু তেল গরম হয়ে যাচ্ছিল, আমি একটু প্রসেস দেখেও নিচ্ছিলাম যে তেলটা গরম হচ্ছিল কিনা। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি সেইটাকে ভেজে নিচ্ছিলাম। তো দেখো আমি এইভাবে ভেজে নিচ্ছিলাম, একটা আমি দিয়ে দিলাম। তো হালকাভাবে দিতে হবে, কারণ সেটা একটু গরম আছে। আর আমি কিন্তু একদম লতে করিনি, মিডিয়ামে করিনি বা হাই ফ্লেমে একদম করিনি, এটা একটু মিডিয়াম একটু লো, এইভাবে দেখে শুনে দিতে হবে। যেহেতু তেলটা গরম হচ্ছিল আর ছিটকে পড়ে যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি। আর আমার দেখো এখানের মধ্যে কড়াইটা একটু ছোট হয়ে গেছিলো, একটা বলেছিলাম একটু বড়, মোটামুটি মানে কড়াই যে সাইজেই হয়েছিল। তো আমি সেটা বুঝতে পারিনি। তো নেক্সটে আমি একটু ছোটোভাবে বানাবো, যেহেতু কড়াইটাও ছোট ছিল। আর দেখো কিভাবে ফুলেছে। এপিট ওপিট করে আমি দু পিঠই ভেজে ভেজে নিচ্ছিলাম। একটু ব্রাউন ব্রাউন কালার যখনই হয়ে যাবে, বলতে ফুলে ফুলে যখনই যাবে, তখনই বুঝতে হবে যে বলতে সেটা হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে যাবে গাইস। তো দেখো সেটা খুব ভালোভাবে কিন্তু হচ্ছিল, এটার ভিতরেও কিন্তু গিয়েছিল। আমি তোমাদেরকে লাস্টে সেটা দেখিয়ে দেবো তো কিভাবে হয়েছিল। দেখো একটু একটু কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা কালারটা একদম চেঞ্জ। তো এত বেশি জাতা দেওয়া যাবে না, যেহেতু সেটার ভিতরে পুর দেওয়া আছে। তো হালকাভাবেই ভেজে নিতে হবে, একটু সময় লাগবে ভেজে নিতে। তো এইবার আমি সেটাকে তুলে নিব। তো চলো এটা না আরেক পিঠ ভেজে নিচ্ছিলাম। আচ্ছা ভেজে তারপর আমি কিন্তু সেটাকে বেশি সময় রাখিনি, আমি সেটাকে তুলে নিয়েছিলাম। তো এইভাবেই আমি সবকটি কিন্তু একটা একটা করে কিন্তু ভেজে নিয়েছিলাম। যদিও এটা প্রথম ছিল, তার জন্য আমি একটু এটাকে ভালোভাবেই ভেজে নিচ্ছিলাম, যাতে ভিতরে কাঁচা ভাবটা না থেকে যায়। তো একদম কিন্তু কালারটা একদম পুরোপুরি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। তো চলো আমি এইভাবে সবকটি বানিয়ে তোমাদের সাথে ফিরছি।
তো গাইজ আমার সবকটি এভাবেই একটা একটা করে আমি ভেজে তুলে নিচ্ছিলাম, আর তুলে নেওয়ার পর দেখিয়ে দিচ্ছি আমি যে কিভাবে হয়েছে। তো দেখো পাঁচটায় খুবই সুন্দরভাবেই হয়েছে মোটামুটি। আর আমি প্রথমেই বানিয়েছিলাম, এবার প্রথম আমি ফার্স্ট বানিয়েছি এটা, আবারও বলে দিচ্ছি যে। আর এটাকে আমি একদম ভেঙে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে হয়েছে, এটার ভিতর কিভাবে হয়েছে, কোনো কাঁচা ভাব থেকে যায়নি, যেহেতু এটা একদম গরম ছিল। তো দেখো এটা একবারেই ভেঙে গিয়েছিল। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে একদম কাঁচা ভাব নেই, এটার ভিতরে পর্যন্ত তেলটা ঢুকেছে। তো দেখতে পাচ্ছ গাইস। আর আমার যদি এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।